হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ হলো তৃতীয়া, আর অম্বিকা কালনায় দেখো তৃতীয়ার দিন থেকে কিন্তু পুজো স্টার্ট হয়ে গেছে। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব অম্বিকা কালনার বিশাল ও ট্রেন্ডসে কি কালেকশন রয়েছে, সঙ্গে আমি কি কিনলাম। বাজার কলকাতার ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, আর সেই দিনই এসেছিলাম এই মলে, কিন্তু ভিডিও বড় হয়ে যাবে বলে এটা আমি আলাদা করে দিচ্ছি। কালারটা এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু চুড়িদারটা খুবই সুন্দর, দামও সুন্দর। কাকিমা এটা 1200, 1300। এটাও 1300। এইখানের কালেকশানগুলো দেখো কত সুন্দর। আমি কিন্তু প্রত্যেকটা চুড়িদারে আগে প্রাইস ট্যাগ দেখছিলাম, কারণ এখানে ড্রেসগুলো খুব এক্সপেন্সিভ আর আমার বাজেট অনুযায়ী আমাকে নিতে হবে। তো এখানের কালেকশানগুলো আমার খুব পছন্দ হচ্ছিল। তো এর মধ্যে আমি দেখো এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছিল। এই ড্রেসটা দেখো তো, একটু ট্রায়াল রুমে যাব। এই ড্রেসটা দেখো, এটা আমার খুব পছন্দ হয়েছিল, তো ট্রাই করে দেখছিলাম কেমন লাগে। তো কাপড়টা না খুব একটা সফট ছিল না, কেমন একটু খসখসে ছিল। হয়তো এই ড্রেসগুলো এমনই হয়। তো আমাকে কি ওই ড্রেসটাই ভালো লাগছিল নাকি খারাপ লাগছিল, তোমরা একটু কমেন্ট করবে। আমি বুঝতে পারিনি, টোটালি কনফিউজ হয়ে গেছিলাম যে এত টাকা দিয়ে ড্রেসটা নেব, কাপড়টা সফট না। কাকিমাও বলছিল বেশ একটু কেমন কেমন লাগছে, খুব একটা ভালো লাগছিল না, সেই কারণে কিন্তু আমি ড্রেসটা নিইনি। তো এখান থেকে আমরা বেরিয়ে হাঁটতে হাঁটতে দেখো যাচ্ছি বিশাল শপিং মলে। বাজার কলকাতা পার করেই কিন্তু বিশাল শপিং মল। এই কালনাতে অনেকগুলো শপিং মলই আছে, স্মার্ট বাজার, বাজার কলকাতা, আধুনিকা, বিশাল। চলে এসেছি মলের সামনে, এবার যাবো ভেতরে। কাকিমা অভিকে বলছি ট্রেন্ডসের জিনিসগুলো খুব সুন্দর, দাম বেশি হতে পারে। তো বলছে কি, আমি বলছি তুমি আমার মনে হচ্ছে এখান থেকে আমার কিছু পছন্দ হবে। বাইরে থেকে দেখে মনে হচ্ছে এখানে অনেক কালেকশান আছে, এখান থেকে মন মতন আমি একটা পেয়ে যাব। তার আগে আমি সঙ্গীতার জন্য টপ খুঁজছিলাম, আর ওকে প্রত্যেকটা টপের ছবি আমি হোয়াটসঅ্যাপ করে পাঠাচ্ছিলাম, ওর কোনটা পছন্দ। হ্যাঁ, সঙ্গীতার গায়ে হবে না, এটা লুজ হবে প্রচুর। এখানের বেশিরভাগ ড্রেসগুলো কিন্তু ছিল ফ্রি সাইজ, আর সঙ্গীতার গায়ের টপ তো পাচ্ছিলামই না। সঙ্গীতার লাগে SX, এখানে সব L, S, M, XL এগুলোই ছিল। তো এরপরে চলে আসলাম দেখো সেকেন্ড ফ্লোরে, এখানে কাকিমার ছেলে অভি, ওর জন্য ড্রেস দেখতে। তো তারপরে দেখো এদিকে এসেছি বাচ্চাদের কিডস সেকশানে। তো এখানে এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে। আমার না এই শপিং মলের ব্যাগগুলো খুব ভালো লাগে। এর আগের বছর একটা দেবাংশীর জন্য নিয়েছিলাম, এই বছরে এটা বেশ পছন্দ হয়েছিল। প্রীতি, এটা আমার মেয়ে জাগাতেই পারবে না, ভারী প্রচুর। হ্যাঁ, ওর জন্য বড় হয়ে যাবে। এর আগের বারে একটা ব্যাগ নিয়েছিলাম বিশাল থেকে, ওর জন্য। সফট আছে প্রীতি নাকি সিল্ক? ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছিল, তবে ব্যাগটার যে প্লাস্টিক মতন একটা কি লাগানো ছিল ভাল্লুকের মুখটা, ওইটা এত ভারী ছিল যে দেবাংশী তো জাগাতেই পারবে না। আর এখানে জামা দেখছিলাম কাকিমা আমার মেয়েকে একটা ড্রেস দেবে, সেই কারণে। তো তারপরে আমরা চলে এসেছি, এটা কোন ফ্লোর আমি ভুলে গেছি। তো এখানে প্রীতি আর কাকিমা জুতো দেখছিল তাদের পছন্দ মতন। আমি এখান থেকে জুতো নেব না, তাও আমি জুতোগুলো ঘুরে ঘুরে একটু দেখছিলাম আর তোমাদের দেখানোর জন্য ভিডিও করছিলাম। তো এখানে বাচ্চাদের জুতোগুলো আমার বেশ পছন্দ হচ্ছিল, তবে বাচ্চাদের জুতো আনতে যে দামটা আমার একটু বেশিই লাগছিল। হয়তো কোয়ালিটি অনেক ভালো, তবে আমি সেটা বলতে পারবো না। তো এখানে জুতো দেখা হয়ে গেছিলো, জুতো খুব একটা কারোরই পছন্দ হচ্ছিল না। তারপর আমরা চলে গেছিলাম থার্ড ফ্লোরে, কিন্তু আজকে আমরা কোনো রকম লিফট ব্যবহার করিনি, আমরা কিন্তু সিঁড়ি দিয়ে উঠেছি। কাকিমাকে বললাম সিঁড়ি দিয়ে না উঠতে উঠতে বা হাঁটাচলা না করতে করতে আমার খুব ওয়েট বেড়ে যাচ্ছে, চলো আজকে হেঁটে হেঁটেই যাব। তো এখানে এসে এই ফ্লোরটা আমার খুব পছন্দ হয়েছে। ড্রেসের থেকে আমার মনে হয় এই যে কিচেনের যে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে এইগুলো আমার খুবই ভালো লেগেছে। তো অনেক কিছুই নেওয়া হয়েছে ব্লিং করানোর সময়, তোমাদের আর দেখানো হয়নি। তো এখন স্টেশনে আছি, কারণ দেবাংশী বাড়িতে রয়েছে একা। তো অনেক কিছুই কেনা হয়েছে, বাড়ি যে সবটা তোমাদের দেখাবো।
অনেকটা তাড়াহুড়োর মধ্যে রয়েছে বলে শেষের দিকে আমি আর কিছু ভিডিও করিনি। তো আমার কিন্তু আর কিছুই নেওয়া হয়নি। তো আমি এখন দেখো সমুদ্রগড়ে চলে এসেছি, আর এখান থেকে আমি একটা ব্লাউজ নেব। তার আগে আমি একটা শাড়ি আর দুটো চুড়িদার নিয়েছি, তো সেইটা তোমাদের আমি বাড়ি যেয়ে দেখাবো। আমি আমার পছন্দ মতন কিছুই পাচ্ছিলাম না, তখন আমার খুব মন খারাপ হয়ে গেছিলো। অবশেষে সমুদ্রগড়ে এসে আমি কিন্তু আমার পছন্দ মতন দুখানা চুড়িদার পেয়েছি, আর যেই চুড়িদার দুখানা আমার খুবই পছন্দ হয়েছিল। দেখো মল থেকে কি কেনা হয়েছে, বিশাল থেকে কেনা হয়েছে এই যে দুখানা জলের বোতল, অভির জন্য কেনা হয়েছে স্পেশালি এটা। তো দেখো 149। আর বিশাল থেকে এই ব্যাগটাও কেনা হয়েছে, এইটার প্রাইস কত, এইটা হচ্ছে 299, মানে 1 টাকা কম 300। আর অভির জন্য কেনা হয়েছে এই গেঞ্জিটা, কাপড়টা কিন্তু একদম সফট, খুব সুন্দর, এটা হচ্ছে 499। আর বাজার কলকাতা থেকে কাকিমা এই শাড়িটা নিয়েছে, শাড়িটার কালার কিন্তু খুব সুন্দর লাগছে, সিম্পলের মধ্যে খুব ভালো লাগবে কাকিমাকে পরলে। আর কাকিমা দেবাংশীর জন্য জামা নিতে গেছিলো, তো ওর তো অনেকগুলো 6-7টা জামা হয়েছে। আমি বললাম কাকিমা এই ব্যাগটা খুব ভালো লাগছে, তুমি তাহলে দেবাংশীকে এই ব্যাগটা কিনে দাও। দেখো ব্যাগটা কি সুন্দর হয়েছে না, স্কুল ব্যাগ। কদিন মানে আর 1 বছর পরেই তোকে ভর্তি করবো, এবার সরস্বতী পুজো হাতে করি হবে, তারপর স্কুলে যাবে, তো এই ব্যাগটা দিয়ে পাঠাবো। এই যে ব্যাগটার প্রাইস হচ্ছে 299, ওই 300। আর খাবার জিনিসের মধ্যে এই যে গ্রোসারি থেকে এই ভুজিয়াটা নিয়েছে, এগুলো দুখানা প্যাকেট নিয়েছে। তো অনেক কিছু শপিং করা হয়েছিল, আর ভুজিয়া একটা আনতে আনতে কাকিমা কৌটোতে ঝেড়ে ফেলেছে ভিডিও করার আগে। আর এই শাড়ির প্রাইসটা তোমাদের দেখানো হয়নি, দেখো 799। আর আমি কি নিয়েছি বাজার থেকে এসে দেখাচ্ছি। দেখো আমি একটা শাড়ি নিয়েছি, শাড়িটা কিন্তু অনেকটাই সস্তা, কম দামে। আর এই একটা চুড়িদার, আর এই একটা লং চুড়িদার নিয়েছিলাম। আর এটা দেবাংশীর ঠাম্মি, মানে একটা ঠাম্মি হয়, তোমরা চিনবে না, সেই জামাটা পাঠিয়েছে। আর আমি এই ব্লাউজটা নিলাম ওই শাড়িটার সাথে ম্যাচিং করে। আর একটা দিদির সঙ্গে দেখা হয়েছে, সে আবার আলতা সিঁদুর আর একটা নেল পালিশ কিনে দিয়েছে আমাকে ভালোবেসে। আর তোমাদের দাদাভাই দেখো কতগুলো প্রোডাক্ট নিয়েছে। অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাইয়ের একটা কাকা সেই কেভা প্রোডাক্ট বিক্রি করে, তো সে এসেছিলো বাড়িতে, তো সেখান থেকে আমিও ছিলাম। তো কয়েকটা জিনিস নেওয়া হয়েছে, বিশেষ করে একটা শ্যাম্পু, একটা সাবান, দুটো নুডলস, একটা ধূপকাঠি, আর একটা পঞ্চতুলসী বলে জিনিস আছে। আর এই জিনিসটা দেখো, এইটার প্রাইস দেখো শুধু, আর অন্যগুলোর প্রাইস তোমাদের দেখাবো না। এইটারই দেখো, এটা দেবাংশীর বাবা দেখলে হয়তো রাগারাগি করবে, তাও আমি দেখালাম। আর এই যে একটা দেখো অনিয়ন অয়েল, আমার খুব হেয়ার ফলস হয় তো সেই কারণে। আর একটা দেখো টোনার রোজ ওয়াটার সঙ্গে। আর একটা জিনিস নেওয়া হয়েছিলো, এটা বলেছে জলের সাথে মিশিয়ে মুখে একটু ফেস ওয়াশ করে নিতে। তো অনেকগুলো জিনিসই কিন্তু প্রোডাক্ট কেনা হয়েছে, প্রত্যেকটার দাম আমি তোমাদের দেখালাম না। আর এই সানগ্লাসটা অনেকদিন আগে দেবাংশীর জন্য নিয়েছিলাম, আর দুখানা পলা আংটি আর একটা নুপুর।